সকালে উঠে প্রথম চিন্তা সেটাই হোক যেটা আপনি অর্জন করতে চান। মনে রেখো, তোমার প্রতিটি সংলাপই তোমার ভাগ্য নির্ধারণ করে। সাফল্যের কোনো গোপন রহস্য নেই। এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল। সফলতা আপনাকে খুঁজে বের করবে না, আপনাকে বের হতে হবে এবং সফলতাকে খুঁজে বের করতে হবে। কল্পনায় সফল হওয়ার চেয়ে বাস্তবে ব্যর্থ হওয়া অনেক ভালো। যেমন আমি প্রতিদিন সকালে উঠে চিন্তা করি যে আগামী 24 ঘন্টায় আমি আমার চ্যানেলকে কত দূর নিয়ে যেতে পারবো। জীবনে ভুল করা দরকার ঠিকটাকে উপলব্ধি করার জন্য। আমাদের এটা মেনে নিতে হবে যে আমরা সবসময় সঠিক সিদ্ধান্ত নেব না। আমরা কখনো কখনো রাজকীয়ভাবে ক্ষতিগ্রস্ত হব। বুঝতে পারবো যে ব্যর্থতা সাফল্যের বিপরীত নয়, এটি সাফল্যের অংশ। মনে রাখবেন, বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। তোমার পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়। তুমি মানুষ, কোনো দেবতা নয়। পড়ে যাও, উঠে দাঁড়াও, নিজেকে গড়ে তোলো। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দিও না। কই ফুটন্ত জল যা আলুকে নরম করে, তাই আবার ডিমকে শক্ত করে, সেটাই প্রকাশ পাবে আপনি যা দ্বারা তৈরি। পরিবেশের ভূমিকা খুবই সূক্ষ্ম সঙ্গীত। সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না। মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। আর না যদি কিছু করতে চান, তাহলে আপনি অজুহাত ঠিকই খুঁজে পাবেন। শুধু পেরে ওঠা নয়, চেষ্টার সবচেয়ে বড় সফলতা আর কিছুই হয় না। অসম্ভব শব্দটি শুধুমাত্র একটি মতবাদ। সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টায় শক্তিমান মানুষকে দুর্বল থেকে আলাদা করে। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও তাকে জয় করার চেষ্টায় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলা। সামনে এগিয়ে যাওয়ার মূলমন্ত্র হলো শুরু করা। সাময়িক ভালোর জন্য কোনো বড় পদক্ষেপ নিও না। হতে পারে সেটাই তোমার স্থায়ী কোনো ক্ষতির কারণ। সুখ কোনো ত্রিকৃত বস্তু নয়, এটি আপনার কর্মফল থেকে জন্ম নেয়। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা দিতে। যদি কেউ আসে, তবে হয় তোমাকে ভেঙে দিবে, না হয় দুর্বল করে দিবে। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্য পৃথিবী ধ্বংস হবে। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে, সেখান থেকেই আবার শুরু করতে হবে। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কীভাবে শিখবে? সৎলোক 7 বার বিপদে পড়লেও আবার উঠে, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নির্পাত হয়। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না। আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে, তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়। এই সত্য স্বীকারটা আমরা কেউ করতে চাই না। তুমি যখন প্রেমে পড়বে, তখন আর তোমার ঘুমাতে ইচ্ছে করবে না, কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে। নীরবে কঠোর পরিশ্রম করুন, আপনার সাফল্য আপনার জন্য চিৎকার করবে। আপনি যদি এমন কিছু চান যা আপনি কখনো করেননি, তবে আপনাকে অবশ্যই এমন কিছু করতে ইচ্ছুক হতে হবে যা আপনি কখনো করেননি। আমি বাতাসের দিক পরিবর্তন করতে পারি না, তবে আমি সর্বদা আমার গন্তব্যে পৌঁছানোর জন্য আমার খারাপ দিকগুলো পরিবর্তন করতে পারি ভালো কিছু করার জন্য। জীবনের সবচেয়ে বড় আনন্দ হলো সেই কাজ করা যা মানুষ বলে আপনি করতে পারবেন না। কখনো স্বপ্ন ছেড়ে দেবেন না, শুধুমাত্র এই কারণে যে এটি পূরণ করতে সময় লাগবে।
যেভাবেই হোক সময় কেটে যাবে। শুরু করার জন্য আপনাকে দুর্দান্ত হতে হবে না, তবে আপনাকে শুরু করতে হবে দুর্দান্তভাবে। যদি এটি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে আপনি একটি উপায় খুঁজে পাবেন, যদি না হয় আপনি একটি অজুহাত খুঁজে পাবেন। লোকেরা যদি আপনার লক্ষ্য নিয়ে না হাসে তবে বুঝতে হবে আপনার লক্ষ্যগুলি অনেক ছোট। একথা কেন বলছি? কারণ বাঙালি কারো ভালো দেখতে পারে না। কঠোর পরিশ্রম প্রতিভাকে হারায় যখন প্রতিভা কঠোর পরিশ্রম করে না। আমার সাথে যা ঘটেছে তা আমি নই, আমি যা হতে চাই তা আমি। আপনি যদি সুখী জীবনযাপন করতে চান তবে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন, মানুষ বা জিনিসের সাথে নয়। জানা যথেষ্ট নয়, আমাদের আবেদন করতে হবে। ইচ্ছাই যথেষ্ট নয়, আমাদের অবশ্যই করতে হবে। যে কোনো জায়গায় যাওয়ার প্রথম ধাপ হলো সিদ্ধান্ত নেওয়া। আপনি যেখানে আছেন সেখানে থাকতে ইচ্ছুক নন। আপনি যদি হতাশ হন তবে আপনি অতীতে বাস করছেন। আপনি যদি উদ্বিগ্ন হন তবে আপনি ভবিষ্যতে বাস করছেন। আপনি যদি শান্তিতে থাকেন তবে আপনি বর্তমানের মধ্যে বসবাস করছেন। আমি প্রশিক্ষণের প্রতিটা মিনিটকে ঘৃণা করতাম, কিন্তু আমি বলেছিলাম ছাড়বেন না। এখনই কষ্ট পান এবং বাকি জীবন একজন চ্যাম্পিয়ন হয়ে কাটান। আজ আমি তা করব যা অন্যরা করবে না, তাই আগামীকাল আমি তা করতে পারবো যা অন্যরা পারে না। যখন 99 লোক আপনার ধারণাকে সন্দেহ করে, আপনি হয় গুরুত্বভাবে ভুল করছেন বা ইতিহাস তৈরি করতে চলেছেন। সাহস সবসময় গর্জে ওঠে না, কখনো কখনো সাহস হলো দিনের শেষে ছোট কণ্ঠ যা বলে আমি আগামীকাল আবার চেষ্টা করব। শুরু করার উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং শুরু করা। আপনার জীবনে যা আছে তা যদি আপনি দেখেন তবে আপনার কাছে সর্বদা আরও কিছু থাকবে। আপনার জীবনে যা নেই তা যদি আপনি দেখেন তবে আপনার কখনোই যথেষ্ট হবে না। অবশেষে বলবো, বিশ্বের সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলি দেখা বা স্পর্শ করা যায় না, সেগুলির হৃদয় দিয়ে অনুভব করতে হয়। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা না বললেই নয়, অবশ্যই কমেন্টে লিখে যাবেন এখান থেকে আপনারা কি শিখলেন। ওকে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন।